ফ্রিল্যান্সার চলছে, যতগুলো জব ছিল, যতগুলো ভেঞ্চার করছে, সবসময় আমার আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্স সাইড হাসল ডিজাইন হিসেবে ক্লায়েন্ট ছিল। চলছে। অ্যাকচুয়ালি সাইড হাসেল না, আমার ওটাই মেইন আমার মনে হাসল, হয় কি আমার বাকিগুলো সাইড জীবনে হাসল। যা যত কোম্পানি গেছে ওগুলো সবগুলো আমার সাইড হাসেল ছিল। ডিজাইনিং ফ্রিল্যান্সিং হচ্ছে আমার মেইন। লোকাল ক্লায়েন্টের সাথে ফ্রিল্যান্স করাটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি মেন আচ্ছা জব ভাই, ছিল। আমি যেটা বলতে চাচ্ছিলাম, তো আপনি যে ঢাকা থেকে যে মানে ধরেন তখন তো মোটামুটি ভালো অবস্থা বলা যায়, এখন লাইক চিটাগাং যেটুকু হয়েছে, কিন্তু তখনের হিসাবে তো আপনি যে প্রফেশনের যেই লাইনে যেতে চাচ্ছিলেন ওই সময় তো ঢাকা একটা বেটার প্লেস ছিল। ভেরি ভেরি গুড প্লেস। তো আপনি যা হোক ফ্যামিলির জন্য যদি না হতো তাহলে কি আপনি চিটাগাং আসতেন? আই ডোন্ট থিঙ্ক সো। মানে এখন কি আপনার এখন আমি আসতাম চিটাগাং হয়তো আরো পরে, মেবি আরো 3-4 বছর, আচ্ছা, 5 বছর থেকে একটা ভালো একটা রোলে গিয়ে হয়তো নাও আসতে পারতাম। ভালো রোলে ওইটাই চলে গেলে আর বলতেছি, কেউ আসবে ভালো না। রোল পেলে তো কেউ আসতে চায়। চিটাগাং মার্কেট আমার কাছে কখনো এক্সপ্লোর করা হইতো না, বাট যেটা হয়েছে আই গেস আমি ভালোর জন্য হয়েছে। এখন এখন একটা এখনের থেকে যদি আপনি যদি বলেন যে এখনের পজিশনে দাঁড়ায় যে ঢাকা থেকে থাকলে কি আরো অনেক বেটার হতো না? আপনি এখন চিটাগাংয়ে আসছেন, আপনার কাছে মনে হচ্ছে এটা আসাটা বেটার হয়েছে, যে কারণেই হোক, বাট চিটাগাংয়ে আসাটা ভালো হয়েছে। আপনার থটস লাইক। হোয়াট ইফস যদি আমি যাই, হোয়াট ইফস অনেক কিছুই বলা যায়, হ্যাঁ, বাট আমার কাছে যেটা মনে হয় ঢাকা থাকলে হয়তো আমি লাইফে যতগুলো চ্যালেঞ্জ এই পর্যন্ত বা রিস্ক যতগুলো নিছি ওইগুলো হয়তো আমি নিতাম না। আমি একটা খুব একটা সার্কেলে হয়তো থেকে যেতাম, যে একটা মোটামুটি একটা একটা খুশি একটা জবে। একটা হ্যাঁ। বাট নাও আমি যে জায়গায় আছি আলহামদুলিল্লাহ, ভেরি অ্যাডভেঞ্চারাস লাইফ, যখন যেটা আসতেছে হ্যাঁ, এনজয় ভেরি সেটাই মাচ। আছে। তার মানে তো আপনার জন্য যেটা এখন যদি ধরেন যে কেউ এরকম এখনের সিচুয়েশনে যদি বলি, কারো এরকম একটা রাস্তায় দাঁড়ায় আছে যে তার ঢাকা চিটাগাং, এখনও তো বলা যায় যে ঢাকার সব জবেই তো বলে যে ঢাকায় বেটার কাইন্ড অফ। তো এখনও যদি কেউ মুভ, এখন কি আপনি বলবেন যে মানে চিটাগাংয়ে তার একটু আসার দরকার, ওই হিসাবে তার চিটাগাংয়ে চান্স আছে? মানে সে যদি বলে যে ঢাকা থাকলে better? চিটগংয়ে মানে সে ফর এক্সাম্পল ঢাকায় কেউ এখন একটা মোটামুটি ভালো রোলে আছে, ইজ যে কোম্পানিতে কাজ করতেছে ওখান থেকে 50-60 thousand টাকা ড্র করতেছে, আরো কিছু সাইড হাসেল করে আরো 20,000-30,000 টাকা কামাচ্ছে। আই ডোন্ট থিঙ্ক ও যদি ওই টাকাটা স্যাক্রিফাইস করতে না চায়, ওই ইনকামটা যদি স্যাক্রিফাইস করতে না চায়, হ্যাঁ, চিটংয়ে আসলে হয়তো একটা চিটংয়ের ছেলের জন্য বা একটা মেয়ের জন্য ওখানে একটা থাকা খাওয়ার যে ব্যাপারটা, হ্যাঁ, ওই খরচটা 20-30 হাজার টাকার খরচ কমে যায়। হ্যাঁ, ওইটা বাট ওই জিনিসটা স্যাক্রিফাইস যদি কেউ করে আসতে চায়, বাট আই ডোন্ট থিঙ্ক সবাই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য রেডি না। হ্যাঁ, রেডি না, প্লাস হচ্ছে আমি একটা জিনিস রিমাইন্ড করতে চাই, মার্কেটও এখনো ওভাবে করে রেডি না। আচ্ছা, আই উডেন্ট রেকমেন্ড কেউ যদি একটা কুশি লাইফে থাকতে চায়, চিটাগাং মার্কেট ইজ স্টিল নট কুশি, রেডি। ইজ ভেরি কুশি। যে আমি যদি আমার কোম্পানিতে নিতে চাই, জি, জি। আমার একটা ফ্রেন্ড অনেক টাকা স্যালারি পায়, অ্যারাউন্ড ওয়ান পায় ঢাকায় একটা কোম্পানিতে। ওর সাথে আমার অনেক দিন 1-1.5 বছর ধরে কথা হচ্ছে, আচ্ছা, যা আমি ও হি ওয়ান্টস টু স্যাক্রিফাইস হাফ অফ ইট, তাও চিটাগাং আসতে চায় যে তুই আমার জন্য একটা ব্যবস্থা করে আমি আসবো। বাট আমি ওকে আসলে ওই অভয়টা দিতে পারতেছি না, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, যে আসলে ওই জিনিস ওই কারণ কি এখানে অনেকগুলো ভ্যারিয়েবলস এই মার্কেটে এখনও ক্রিয়েটেড হয় নাই, যে এই টাইপের স্কিলফুল এমপ্লয়ি চিটংয়ে এসে ও ওই ওই মানে ওই জিনিসটা। দিনের পর দিন যে সে তার আর্নিংটা ওরকম, রাইট, 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 লাইক এখনো যদি সে হাফে আসে তাকে তো সামনে সেটা ইনক্রিজ করতেই হবে। রাইট। তো ওই হ্যাঁ, যদি জায়গাটা যদি আমি বলতাম এরকম কোনো চিটং অনেকগুলো টিম আছে, অনেকগুলো টিম আছে যারা হচ্ছে জীবনে লোকাল ক্লায়েন্টের সাথে কথা বলে নাই। আমি এরকমও টিম চিনি যারা হচ্ছে পটিয়াতে বসে কাজ করছে, সাতকানিতে বসে কাজ করতেছে, আচ্ছা, 40-45 জন একটা টিম বসায় ফ্রিল্যান্স কাজ করতেছে। হ্যাঁ, ওদের কখনো লোকাল ওই টিমে গিয়ে হয়তো ঢুকে যেতে পারবে। আচ্ছা। কিন্তু যারা আবার হচ্ছে ঢাকার একটা এজেন্সিতে লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করে ওরা হয়তো ওই ওই শিফটটা সবসময় নিতে পারে না বাইরের ক্লায়েন্টের। হ্যাঁ, তো আর বাংলাদেশের ক্লায়েন্ট সম্পর্কে যে এক্সপার্টিস আছে ওইটা তো আর সে ইয়েটা করতে পারবে না। ইটস নট অ্যাবাউট এক্সপার্টিস, এক্সপার্টিসের ব্যাপার না। এক্সপার্টিস মোটামুটি যারা স্কিলফুল এমপ্লয়ি ওরা মোটামুটি সব জায়গায় দ্রুত অ্যাডাপ্ট করে ফেলতে পারে, বাট ওই যে ট্রানজিশন জিনিসটা যেটা থাকে, হ্যাঁ, ওই ট্রানজিশনটা আসলে সবার জন্য সুইটেবল না। সুইটেবল হয় না। এটা এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, বাট পার্সন টু পার্সন যে হ্যাঁ, ওটা তো মানুষের যখন অবভিয়াসলি অ্যাডাপ্ট করার নিড থাকে, আই ফিল যে ও যে করে কোনো ফেলে, জায়গায় অ্যাডাপ্ট করে ফেলতে করে পারে। ফেলে। এটা করতেই হয়, এটা আসলে ওই হোয়াট ইফ দিয়ে কখনো সলিউশন করা যায় না। তখন সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো ব্লেন্ডিং থেকে ভাই মূলত আপনারা করছেন যে ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড ডিজাইনিং। জি, আচ্ছা। তো আর আপনি আপনারা আমার জানা মতো আরও দুইটা কোম্পানি এখন রান করছে, জি। রিকক অ্যান্ড স্টাফ বেস। সাবওয়েজ, ইয়েস। এটা এদের ব্যাপারে যদি একটু বলতেন, রিকক কি ঢাকা বেসড?
রিকগ ইজ ঢাকা বেসড, ইয়াস। ওকে, রিকগ অ্যান্ড স্টাফ বেস দুটোটাই ঢাকা বেস। স্টাফ বেসটা হচ্ছে আমাদের একটা স্টার্ট আপ, আমরা তিনজন ফ্রেন্ড, রিকগেরই তিনজন যারা ফাউন্ডার আছে, ওরাই আচ্ছা একটা আচ্ছা, প্রোডাক্ট লঞ্চ করছিলাম ব্যাক ইন 2022 ডিসেম্বরের ওকে, মেবি 4 তারিখ ওটা। আরও এর আগে আমরা প্রায় 1 বছর ধরে কাজ করছি, ওর জন্য একটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের টাকা আমরা ইনভেস্টরদের কাছ থেকে রেজ করছি সিড ফান্ড হিসাবে। আহ, ওই ওইটা দিয়েই হচ্ছে একটা ফান্ড করা, এবং হচ্ছে বিগ যেটা ছিল বঙ্গবন্ধু ইনোভেশন এর যে হ্যাঁ হ্যাঁ, আইসিটি ডিপার্টমেন্টের যে প্রোগ্রামটা, আমরা বাংলাদেশে এখন টপ 50 আচ্ছা, স্টার্ট আপস ওই কম্পিটিশন ওয়াইজ। সো বেশ ভালো কিছু ট্র্যাকশন ছিল শুরুর দিকে, বাট আমরা মার্কেটে 1 বছর থাকার পরে চিন্তা করলাম যে আমাদের আরও কিছু প্রোডাক্টটাকে একটু নতুন করে পিভট করা যায়। সো ওইটা নিয়েই কাজ করতেছি। হোপফুলি এই ইয়ারের সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমরা প্রোডাক্টটা আবার একটু অন্য একটা প্রোডাক্ট এই স্টাফ বেজের আন্ডারে স্টাফ রিলঞ্চ বেসকে করবো। আমরা মোটামুটি কমন হিসাবে বলতে পারি যে ডিজিটাল অ্যাসেট সেল করার একটা জি, মার্কেট প্লেস। জি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে ডিজিটাল অ্যাসেট সেল করাটা কি আপনার মনে হচ্ছে সামনে আরও এটা আপনাদের এখন কী ধরনের এটা কি আপনাদের পজিটিভ রেভিনিউ অথবা রেভিনিউ পজিটিভ, আই উডন্ট ক্লেম ইট, বাট কিছু কিছু ওখানে চ্যালেঞ্জগুলো আমি আপনাকে বলতে পারি যে শিওর, কী কী জিনিস আমাদের এক্সপেকটেশন ছিল, কী কী জিনিস আসলে মার্কেটে এসে, ধরেন একটা কোম্পানি যখন আমরা ফর্ম করতেছি, আমাদের একটা এক্সপেকটেশন ছিল, কিছু সার্ভে আমাদের ছিল, কিছু মার্কেট নলেজ ছিল। আমরা যেহেতু ডিজাইনিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছি সবগুলো ফাউন্ডারই, সো আমরা যেইসব মার্কেট প্লেস থেকে ডিজাইন অ্যাসেটস কিনতাম সবগুলাই থেকে আমাদেরকে ওই যে ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ডগুলো দিয়ে কিনতে হতো, রাইট? সো আমরা পরে চিন্তা করলাম যে আসলে এইখানে একটা মার্কেট গ্যাপ আছে, যে জিনিসটা আমরা অ্যাড্রেস করতে পারি আমাদের এই এই প্ল্যাটফর্মটা দিয়ে, প্রোডাক্টটা দিয়ে। জি। সো এখানে একটা মার্কেট প্লেস যখন আপনি চিন্তা করেন, এখানে ইউনিট বোথ বায়ার্স অ্যান্ড সেলার্স, রাইট? সো আমরা আসলে যখন বায়ার তো আমি নিজেই আছি অ্যাজ এ ডিজাইনার, আরও আমাদের আর ডিজাইনার কমিউনিটিতে আরও প্রচুর ডিজাইনার আছে। বায়ার আর দেয়ার, বায়াররা কিনতে চায়, কিন্তু আমাদের সমস্যাটা হয়ে গেল সেলার খুঁজতে গিয়ে। সব কিছু মিলাই এখন আমরা আবার নতুন করে পুরো পিভট করে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতেছি স্টাফ বেজের আন্ডারে। নেক্সট দেখি নেক্সট কী হয় ওটাতে। বাট এইখানের ফান্ডিংটা হচ্ছে মার্কেটটা আছে সবাই, আমরা যখন যতগুলো জায়গায় আমরা পিচ করছি সবাই খুব মনোযোগ দিয়ে শুনছে, সবাই খুব আগ্রহ ছিল প্রোডাক্টটা নিয়ে, এখনও আছে, এখনও অনেক আগ্রহ। বিকজ আমরা যখন প্রোডাক্টটা নিয়ে ব্যাকগ্রাউন্ড ঘাটাঘাটি করছিলাম, সেটা হচ্ছে একটা অনলাইন লেবার ইন্ডেক্স একটা আছে অক্সফোর্ডের। তো ওইটা অনুযায়ী হচ্ছে বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট অনলাইন লেবার ফোর্স, আচ্ছা যারা হচ্ছে সাপ্লাই দেয়। ডিমান্ড হচ্ছে অবভিয়াসলি ওয়েস্টার্ন মার্কেটে। ওয়েস্টার্ন মার্কেটে? তো ওই মার্কেটে আমরা সবসময় মার্কেট প্লেসগুলো, এই যে একটু আগে আপনার সাথে ফ্রিল্যান্স মার্কেট জি জি, নিয়ে কথা বলছিলাম, ফ্রিল্যান্স মার্কেটটা কিন্তু অলওয়েজই ওদের মার্কেট। হ্যাঁ, সো ধরেন আমি ধরেন একদম কোর্স যারা সেল করে ওদের মার্কেটিং ইয়াতে বলি যে ফ্রিল্যান্সিং শিখে 2 লাখ টাকা কামান। আপনি 2 লাখ টাকা কামাবেন ঠিকই, কিন্তু আপনি কিন্তু 20% ওই মার্কেটে রেখে আসতেছেন, ওরাই মার্কেট ফি দিয়ে মার্কেট প্লেস আসতেছেন, নিয়ে আসতেছে, তাই তারপর আবার পেপেল নিয়ে নিচ্ছে। নিচ্ছে। সো আমাদের কিন্তু এইখানে কিন্তু আমাদের নিজেদের কোনো মার্কেট প্লেস কিন্তু আমরা এখনো ক্রিয়েট করতে পারিনি। ওই মার্কেট প্লেস ক্রিয়েট করা আমাদের জন্য টাফ। আমরা কখনো ওই জিনিসটা, অনেকে হয়তো চিন্তা করছে, অনেকেই এই জিনিসটা অ্যাটেম্প করছে, বাট কেউ আসলে জিনিসটা করার জন্য যতটুকু মানি বার্ন করতে হবে, যতটুকু একটা স্টার্ট আপ যে মডেলটা বলা আছে, যায় যে পুরো মার্কেটটাই ক্রিয়েট করতে হবে এক হিসাবে। রাইট? সো ওই জিনিসটা করতে গিয়ে আসলে অনেকেই আগে আগে গেছে, পিছাইছে, এটা হচ্ছে। তো আমরা ওই জায়গায় গিয়ে আসলে ওই আমরা যখন স্টাফ বেস বলি, অনেকে মনে করতো যে মার্কেট প্লেসই ক্রিয়েট করতেছি। মার্কেট প্লেসটা আমাদের হয়তো একটা সময় গিয়ে আমরা অ্যাটেম্প করতেও পারি, বাট এখন আমরা শুরু থেকে স্টার্ট করছিলাম হচ্ছে অনলি ডিজাইন অ্যাসেটসগুলো দিয়ে ফর দ্য লোকাল ডিজাইনার্স। কারণ হচ্ছে লোকাল ডিজাইনার্সদের, সে ফর এক্সাম্পল আমি অ্যাজ এ ডিজাইনার আমার একটা লোকাল মার্কেটে কাজ করছি বা বাইরের মার্কেটে কাজ করছি, আমার ডিজাইন যে একটা ওই যে কমার্শিয়াল যে ডিজাইনটা, ওটা মানে খুব কম সময় পাই ডিজাইনটা পুল করার জন্য, তাই না? কারণ টাইম, ডেডলাইন তো ওখানে থেকে, টেমপ্লেটসের ব্যাপার থাকে। তো ওই জিনিসগুলো আসলে যখন একটা মার্কেট প্লেস থেকে কিনতে হয়, তখন ওইটা একটা বিশাল বড় ব্যারিয়ার। আচ্ছা, তো ওই জায়গায় আসলে আমরা কোট আনকোট সবাই কিন্তু, যত ভালো ডিজাইনারই বলেন যাই বলেন, বেশিরভাগ কিন্তু আমরা পাইরেসি করে কিন্তু ওই অ্যাসেটগুলো ইউজ করে থাকি ইউজুয়ালি। সো ওই জিনিসটা ধরেন ইভেন বাংলাদেশের বেশিরভাগ ডিজাইনারও তো, হ্যাঁ এখন তো কমন প্র্যাকটিস হচ্ছে সো ডাউনলোড ওই করা। যে পাইরেসি জিনিসটা একটু যদি কমায় আনা যায়, হ্যাঁ, ওখানে গিয়ে যে একটা নিজেদের যে একটা মার্কেট প্লেস থাকতো, কিছু মানুষ এখান থেকে টেমপ্লেট সেল করে একটু টাকা ইনকাম করতে পারতো, কিছু মানুষ কিনে ওর কাজটা ইজিয়ার করতে পারতো।
তো ওরকম একটা জিনিস ওই এবং মার্কেটটা কিন্তু হিউজ একটু, যেহেতু লেবার মার্কেটটা এইটা হিউজ। তো একটা ব্যাপার হতে পারে ব্যারিয়ার জন্য, কারণ পাইরেসি মানুষজন এখনো চিন্তা করছে আমি এটা দিলে তো তাহলে এটা ডাউনলোড করে ব্যবহার করা, যেটা আমাদের আছে অলরেডি রাইট, রাইট, প্র্যাকটিস, ওটার জন্য মানুষ হয়তো এরপরে যদি আপনি ক্রিয়েটর ইকোনমি দেখেন, ক্রিয়েটর ইকোনমি মানে মাল্টি বিলিয়ন ডলার মার্কেট শুধু সাউথ ইস্ট এশিয়াতে। আপনি ওই দিকে বাদ দিতে সাউথ ইস্ট এশিয়াতে ক্রিয়েটর ইকোনমিতে যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে এবং কন্টেন্ট যারা কনজিউম করতেছে, ইটস এ বিলিয়ন ডলার মার্কেট। সো ওই